আমার নিকট মাপ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس إلى الجمعة إلى الجمعة الرمضان إلى رمضان لما كفرهن إذا اجتنبت الكبائر। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক জুমা থেকে নিয়ে অন্য জুমা, এক রমজান থেকে অন্য রমজান, এবং যদি কোনো গভীরা গুনাহ না করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেন। এত সুন্দর ফজিলতের কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মাত যেন না গোমরাহ হয়, পথভ্রষ্ট না হয়, যাতে উম্মার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আসে, রাসূলের সুন্নাত মানে, এই জন্য বারবার বলিয়াছেন। এই জন্য আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, রাসূলের সুন্নাত মানতে হবে, তাহলে আল্লাহ তাআলার নিকট সফল কাম হব। আজকে আপনার আমার অবস্থা হলো কি দেখেন, ওইদিকে মসজিদে আজান হচ্ছে কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, নামাজের জন্য ডাকছে, প্রতিদিন 5 বার ডাকছে, কিন্তু মসজিদে মুসল্লি নাই কেন? এই কথার উত্তর কি হবে? তুমি আল্লাহ তাআলার নিকট বলবা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, ইয়া ইবনে আদম মাতাইতুকা হারালতু আলাইকা ওয়া আনআমতু আলাইকা। হে বনি আদম, আমি তোমাকে নিয়ামত দিয়েছিলাম, তোমাকে সময় দিয়েছিলাম, তোমাকে সম্পদ দিয়েছিলাম, কোথায় খরচ করছো আজকে আমাকে বলো। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করছে, ভালো কাজে খরচ করছে, এবং নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলা তার নিকট সেই ব্যক্তি বলতে পারবে, আল্লাহ, আমি আপনার দেওয়া সম্পদ, আপনার দেওয়া সময়, আপনার দেওয়া মাল সবকিছু আপনার রাস্তায় ব্যয় করিয়াছি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিকির করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার বলছেন উম্মতদেরকে, মান সাল্লা সিজদাতাইন লা ইয়াসহামু ফীহিমা গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট 2টি সিজদা দেবে, দিলকে হাজির নাজির করিয়া, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দিবেন। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহসান কি জিনিস? ইহসান আপনি আমাদেরকে বলুন। জিবরাইল বলছেন, ইয়া আল্লাহর রাসূল, ইহসান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান বললেন, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। বলছো তুমি এমন ভাবে নামাজ পড়ো যাতে করে তুমি আল্লাহকে দেখতেছো, এই ধ্যান খেয়াল করিয়ে নামাজ পড়ো। আল্লাহকে যখন দেখে ভয় করে নামাজ পড়বা, তখন তোমার নামাজটা সুন্দর হবে, খুশু সহিত নামাজ হবে, গুরুত্ব হবে। এই ধারণা করে নামাজ পড়তে দাঁড়াও। আর যদি তোমার না হয় তাহলে বল, দেখো আল্লাহ আমাকে দেখতেছে, সেই ধারণা করে নামাজ পড়তে দাঁড়াও। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখতেছেন, এই নামাজ পড়তে আসি কি পড়তেছি না, নেক আমল করতে আসি কি করছি না। এই জন্য আল্লাহ তাআলার নিকট সামনে দাঁড়াইতে হবে, নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। সামনে রমজান মাস চলে আসতেছে, রজব মাস আজকে 3-4 তারিখ, সামনে রমজান মাস চলে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন তখন এই দোয়াটি বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়ে দিন, এবং রজব এবং শাবান মাসে বরকত দেন, এবং রমজান পর্যন্ত পৌঁছাই দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া পাঠ করতেন, যাতে করে রমজান মাস পেতে এবং যাতে গুনাহ মাফ করতে পারে, আল্লাহ তাআলা মাফ চাইতে পারে।
আল্লাহ ছিল বেগুনা মাসুম, তার কোনো গুনাহ ছিল না, তারপর কত আমল করেছেন উম্মতদের শিখানোর জন্য। যে ব্যক্তি নামাজ পড়বে, আমরা তো সবাই জানি নামাজ পড়লে 5টা পুরস্কার আছে। একটা হলো দুনিয়াতে, 4টা হলো আখিরাতে। দুনিয়াতে কি 1 নম্বর হলো, সেটা হলো রিজিকের অভাব দূর করিয়ে দেয়। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইহতিমামের সহিত নামাজ পড়ে, আল্লাহ তাআলা অবশ্যই তার রিজিকের অভাব দূর করিয়ে দেন। যদি আপনি ইহতিমামের সহিত নামাজ পড়েন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, বিশ্বাস করেন, অবশ্যই আপনার রিজিকের অভাব দূর করে দেবে, অর্থাৎ আপনার সংসারের ভিতরে বরকত দিয়ে দেবে আল্লাহ। 2 নম্বর হলো কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দেবে, কবরে হিসাব সহজ করিয়ে দিবেন এবং পুলসিরাত পাস করে সহজ করিয়ে দিবেন। যখন আমলনামা ডান হাতে দিবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। হে দুনিয়ার যুবক, হে দুনিয়ার মুসলমান, চিন্তা করে দেখো, যখন আমলনামা ডান হাতে দিবে, তখন ওই ব্যক্তি বলবে, ওই নেককার ব্যক্তি বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো পড়ো, আমার আমলনামা কত সুন্দর হয়েছে। যেরকম ভাবে দুনিয়াতে কোন যুবক ভাই যখন এসএসসি পরীক্ষা যায়, ভালো করে রেজাল্ট যখন ভালো করবে, ওই ব্যক্তি দেখে A+ পাইছে, গোল্ডেন A+ পাইছে, ওই ব্যক্তি সবাই নিকট যায় বলে, ভাই দেখো আমার ফলাফল কত সুন্দর হয়েছে, দেখো মিষ্টি খাওয়া সব। দুনিয়ার হাইসিতে এরকম মিসাল, কিয়ামতের ময়দান যখন আমলনামা ডান হাতে দিবেন, ওই নেককার ব্যক্তি বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো ভাই আমার আমলনামা কত সুন্দর, আমার আমলনামাটা পড়ে দেখো, এত সুন্দর আমলনামা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ওই নেককার ব্যক্তি বলবে, নিশ্চয় আমি ধারণা করেছিলাম আমার হিসাবে সম্মুখীন হইতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার হিসাবে সম্মুখীন হতে হইবে, আমি ধারণা করেছিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আজকে আমলনামা ডান হাতে দিয়েছেন। ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ বলে, ও বান্দা তুমি জান্নাতে সুখে শান্তি জীবন যাপন করো। দুনিয়াতে বহুত কষ্ট করছো, বহুত ইবাদত করছো, আমার আজকে তুমি জান্নাতে সুখে শান্তিতে জীবন যাপন করো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ও বান্দা খাও, পান করো, তৃপ্তি সহকারে খাও, আজকে জান্নাতের ভিতরে খাও। যখন আমলনামা ডান হাতে দিবে, এত খুশি হবে ওই বান্দা, খুশিতে দিশেহারা হয়ে যাবে। সবাই নিকট যেয়ে বলবে, দেখো আমলনামা কত সুন্দর হয়েছে, ভাই দেখো পরে দেখো, ও মা ও বাবা পরে দেখো। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, একটা নেকি কাউকে দিবে না। সেদিন নেকের জন্য একজনের পিছে ঘুরবে। তখন ছেলে বলবে, বাবা আমাকে একটি নেক দেখাও, আমাকে নেক কম হয়ে গিয়েছে। বাবা বলবে, ও সালাই, তুমি তো আমার ছেলে নয়, আমি তো দুনিয়াতে বিবাহ করিনি, আমার ছেলে কোথা থেকে আসলো? তখন ছেলে বলবে মার কাছে, ও মা আমি জান্নাতে যাইতে পারছি না, আমাকে একটি নেকি দাও। তখন মা বলবে, ও সন্তান, তুই তো আমার সন্তান না, তোমাকে তো আমি চিনি না, আমার তো দুনিয়াতে বিবাহ হয় নাই, কোথা থেকে সন্তান আসবে? এইভাবে মা বাবা সে অস্বীকার করতে থাকবে। চিন্তা করে দেখো, ওই কিয়ামতের ময়দানে কি হবে?
একটি নেকির পিছনে ছেলের বাবার পিছে করে, বাবা ছেলের পিছে করবে, সেদিন কেউ কাউকে চেনবে না। সেদিন চিনবে তোমার নেক আমল, তুমি যে নেক আমল